হ্যালো এভরিওয়ান, আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ শনিবার সকাল 9টা বাজে আর ওয়েদারটাও খুবই ভালো, ঝলমলে রোদও উঠেছে। তাই ভাবছি একটু বাজার গিয়ে ঘরের কিছু জিনিসপত্র নিয়ে আসি। চলুন তাহলে ঝটপট করে রেডি হয়ে নিই আর বাজার গিয়ে জিনিসপত্র নিয়ে আসি। আর এই যে আমরা আগের বার যে সুপার মার্কেটে এসেছিলাম সেই সুপার মার্কেটটাই আবার এসেছি। এইখানে আমরা কিছু কিচেন আইটেম নিব। আগের দিনও নিয়েছিলাম, কিন্তু ওই যে একবার এসে কারোরও শপিং কমপ্লিট হয় না, তাই আজও এসেছি। এই স্টিলের বড় ছাকিটা নেব আমি। এর থেকে বড় সাইজের নেই, আরো বড় সাইজের থাকলে ভালো হতো, কিন্তু থাক, এখন এই সাইজটাই নিলাম। এই স্টোরটায় হোম ডেকোর, কিচেন আইটেম এইসব বেশি আছে, আর কিছু কিছু কসমেটিক, স্কিন কেয়ার এইসবও আছে। আর এই যে হোম করে জিনিসপত্র এত এখানে আছে, এত বেশি লোভ লাগছে, মনে হচ্ছে এক এক করে সবকিছু নিয়ে নিই। আর আমি তো ঘুরেই যাচ্ছি আর আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি সবকিছু। দেখুন প্লেটগুলো কি সুন্দর, ডিজাইন গুলো বলুন, বেশ ভালো লাগছে। আর প্রাইসটাও ঠিকঠাক আছে, 2-3 পাউন্ড, মানে ওই 250-300 ইন্ডিয়ান রুপিতে। কিন্তু আজ আর নেব না, পরে নেওয়া যাবে। আর আগেই বললাম যে আজ শনিবার আর আজকে ভিড়টাও খুব বেশি। আমাদের ইন্ডিয়াতে যেমন ফুটপাতে হাট বসে, অমনি এখানেও দেখলাম যে শনিবার শনিবার এখানে স্টল লাগিয়ে ফ্রেশ ভেজিটেবল, কেক, পেস্ট্রি, ওনাদের টেস্টের মতন আচার, আরো অনেক কিছু পাওয়া যায়। আর দেখেছেন কত ভিড় এখানে, সবাই এখানে এসেছে শপিং করতে। আর আসবেও না কেন, সবকিছু ফ্রেশ পাওয়া যাচ্ছে এখানে। আমাদেরও ইচ্ছে করছিল যে এখান থেকে কিছু নিই, বাট আমরা অলরেডি অনেক শপিং করে ফেলেছিলাম, তাই আজ আর করলাম না, পরের সপ্তাহে এসে নেওয়া যাবে। এত ভালো ভালো চকলেট ক্যান্ডি পাওয়া যাচ্ছিল, দেখে এত লোভ লাগছিল। চলুন একটু ঘুরে ফিরে দেখতে দেখতে যাই যে আরো কি কি পাওয়া যাচ্ছে। পরের বার এসে কিছু নিই বা না নিই, এই আইসক্রিমটা অবশ্যই ট্রাই করব। আজ আর নিলাম না, অনেক দেরি হয়ে গেছে তাই। আর দেখেছেন কতটা বড় করে এই বাজারটা লাগিয়েছেন ওনারা। এই তো আমরা ফাইনালি বাজার শেষ করে ঘরের দিকে রওনা দিলাম। বাজার থেকে তো মাত্র 5 মিনিট ঘর আমাদের, কিন্তু আজ অনেকটা দেরি হয়ে গেল। বাজার থেকে তো মাত্র 5 মিনিট ঘর আমাদের, কিন্তু আজ অনেকটা দেরি হয়ে গেল। ঘরে গিয়ে রান্নাও বসাতে হবে, আর দেরি হবে নাই বা কেন, এরম বাজার এখানে আমরা প্রথম দেখলাম, দেখতে মজাও লাগছিল আমাদের। আর এই তো আমরা চলে এলাম বাড়ি। দাঁড়ান আপনাদের দেখাই বাজার থেকে কি কি নিয়ে এসেছি। তো একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা প্যাকেট বেবিকর্ন নিয়েছি, দোকানে হঠাৎ দেখতে পেলাম আর নিয়ে নিলাম। বেবিকর্ন চিলি পরে বানিয়ে খাবো। একটা প্যাকেট গাজর নিলাম, আর নিয়েছি একটা প্যাকেট পেঁয়াজ, 1 লিটার দুধ, আর এই একটা প্যাকেট ম্যাগি নিয়েছি। এটা তো খুবই দরকার, যখন কিছু বানাতে ইচ্ছে করে না সেই সময় ঝটপট ম্যাগি বানিয়ে নেওয়া যায়। আর এটা একটা নিয়েছি, খেতে খুবই ভালো। আর একটা বড় স্টিলের ছাঁকনি নিয়েছি, যেটা সেই সময় আপনাদেরকে দেখানো। আর একটা ছোট বালতি, এটার থেকে বড় বালতি খুঁজে পাইনি, তাই এটাই নিতে হলো। দাঁড়ান ভাতটা বসিয়ে দিই, তারপরে আপনাদের দেখাই যে ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে কি কি নিয়ে এসেছি। এই যে দেখুন এতগুলো প্যাকেট হয়েছে। আসলে রোজ তো আর বাজার যাওয়া হয় না, তাই এই শনিবার রবিবারে সব বাজারগুলো করে আসি। আর এই তো একটা বক্স কোকোনাট বিস্কুট নিয়েছি, এটা খেতে খুবই ভালো। আর এই ফ্যান পাঁপড় নিয়েছি, এটা ওর খেতে খুবই ভালো লাগে, ওর ভাতের সাথে পাঁপড় তো চাই চাই। একটা প্যাকেট পোস্ত নিয়েছি, আর 2টো কাঁচা কলা নিয়েছি, আর ছোলার ডাল নিয়েছি, এটা স্পেশালি যেদিন লুচি বানাবো সেদিনের জন্য নেওয়া। আর এই তো ইডলি ধোসা ব্যাটার নেওয়া হয়েছে, এটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্সে বানিয়ে খাওয়া হবে। আর এই 1 মুঠো ধনে পাতা নিয়েছি, আর একটা প্যাকেট মাস্টার্ড সিডস নিয়েছি। এবার ধোসা বানানো হবে, তাহলে এটা তো খুবই দরকার, তাই না? একটা প্যাকেট গোটা জিরে নেওয়া হয়েছে, আর দোকানে কাঁচা আম দেখতে পেলাম, তাই নিয়ে এলাম। খেয়ে দেখবো, ভালো হলে আরো নিয়ে আসা হবে। আর একটা ছোট্ট প্যাকেট দই নিয়েছি। আর এই তো চিনি নেওয়া হয়েছে, একটা বক্স ডিম নেওয়া হয়েছে, পুরো 10টা ডিম আছে এটাই। আর সব থেকে শেষে এই টমেটো। এই তো কি কি জিনিস এনেছি সেসব দেখাতে দেখাতে এদিকে আমার ভাতও প্রায় হয়ে এসেছে। আর ভাতের সাথে আজকে থাকবে চিকেন কষা। তাই প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটের জন্য আমি একটু টক দই দিলাম, 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল।
এবার দিয়ে দেব হলুদ, কাশ্মীরি লাল মির্চ আর সামান্য পরিমাণ মতো নুন। আর সবটা ভালো করে মিক্স করে রেখে দেব কিছু সময়ের জন্য। আর এইদিকে ভাতটা হয়ে এসেছে, এবার ভাতের মারটা বের করে নেব। ওই যেমন ভাবে মারা ভাতের মার বের করে অমনি আমি পারি না, এইভাবে বড় ছাঁকনিতে আমি ভাতের মার বের করি। চলুন এবার চিকেনের জন্য পেঁয়াজ, টমেটো এইসব কেটে নিই। এই গরম গরম ভাতের সাথে চিকেন কষাটা হেভি খেতে হয়। আমি খুব একটা ভালো বানাতে পারি না চিকেন কষা, তাই আজ আমার বর বানাবে চিকেনটা। সে আমাকে অর্ডার দিয়ে গেছে যে এইগুলো আমাকে কেটে দাও, দিয়ে আমি আসছি। তাই ওনার অর্ডারটা নিয়ে আমি সব কেটে কুটে রেখে দিচ্ছি, দিয়ে সে এসে চিকেনটা বানাবে। আর দেখুন, সে ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে এই ধনে পাতা পেয়েছিলাম, কি ফ্রেশ। এইখানকার লোকাল গ্রসারি স্টোরগুলোতে যদি ধনেপাতা পাওয়াও যায়, তাও সেগুলোর অনেক কম পরিমাণে পাওয়া যায় আর সেগুলোর প্রাইসটাও অনেক বেশি থাকে। তাই আমরা ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে এইসব নিই, পরিমাণও ভালো দেয় ওনারা আর ফ্রেশও থাকে জিনিসটা। আর এই তো আমি রান্নাটা শুরু করলাম। একটা বড় প্যানে সর্ষের তেল দিলাম, আর তারপরে আমি আমার বরের অ্যাসিস্ট্যান্ট হয়ে সে যা যা বললো আমি তাই তাই করলাম। মানে ওই সে বললো তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিতে, আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো আর লঙ্কাটা দিয়ে দিতে, আর ভাজা হয়ে গেলে এখানে সে বললো ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে। আর এবার আমার কাজ শেষ, আর ওর কাজ চিকেনটা ভালো করে কষানো। আর এই তো গরম গরম ভাত আর চিকেন কষা রেডি, আর তার সাথে কটা পাঁপড়। ব্যাস, আর কি চাই বলুন তো। চলুন তাহলে আজকের ব্লগটি এইখানে শেষ করি। ব্লগটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন, তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আর ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আসি তাহলে, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।